ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতায় ভারসাম্য আনতে চান খালেদা জিয়া। পাশাপাশি দ্বিকক্ষের সংসদ প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। দলের ষষ্ঠ কাউন্সিলে দেয়া বক্তৃতায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে সংলাপ আয়োজনের তাগিদ দেন তিনি। সামির সাত্তারের তোলা ছবিতে আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশি অতিথি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আমন্ত্রিত নেতৃবৃন্দের বক্তৃতা শেষে ভিশন 2030 নামে দলের ভবিষ্যৎ পরিকল্পনার খসড়া তুলে ধরেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। এই অবস্থার অবসানকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। বিভিন্ন সম্প্রদায়, প্রান্তিক গোষ্ঠী ও পেশার জ্ঞানী, গুণী ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। ঘণ্টাব্যাপী বক্তব্যে সাবেক এই প্রধানমন্ত্রী জানান, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে নতুন ধারার রাজনীতি করতে চায় তার দল। যত দ্রুত সম্ভব সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। সে ধরনের একটি নির্বাচনের জন্য আমরা একটি সংলাপের আহ্বান জানিয়ে আসছি। কাউন্সিল থেকে উদ্দীপনা নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতেও নেতাকর্মীদের নির্দেশ দেন খালেদা জিয়া। আপনার এই কাউন্সিল শেষে দিক নির্দেশনা নিয়ে সারা দেশে জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। সবশেষ 2009 সালে বিএনপির পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বেশ চাঙা ভাব দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চাঙা ভাবকে সামনে রেখে বেগম জিয়া রাজনীতির যে ছক আঁকছেন তা বাস্তবায়নে আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে নেতাকর্মীরা কতটা উপস্থিত হবে সেটিই এখন বিএনপির সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৌহিদ শান্ত, এশিয়ান টেলিভিশন, ঢাকা।